মা যখন ধান দুব্বা দেবে তখন এসে হ্যালো গাইস, বুলটি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকের দিনের শুরুটা কিন্তু হয়েছে অনেক সকালেই, কিন্তু ব্লগটা স্টার্ট করেছি একদমই বিকেল থেকে। বিকেলবেলা মানে আমরা মোটামুটি রেডি হয়েছি দুপুরের পর, কারণ আর আজকে হচ্ছে আমাদের একটা স্পেশাল দিন বলতে পারো। সেটা হচ্ছে মানে কি বলবো, বলছি ওটা লেট করব না। এর আগেও তোমরা একটা ছোটোখাটো এরকম একটা আপডেট দেখেছো আমার ব্লগ যারা দেখো। তো আজকে হচ্ছে গিয়ে আমার দাদার বিয়ের ফাইনাল কথা বলতে যাওয়ার কথা, মানে দিন তারিখ সব আজকেই ঠিক হবে, আজকেই জোগাড় দেওয়া হবে, হলুদ কোটা হবে, যা যা নিয়ম আছে আজকেই। তো সেরকমই একটা দিন আজকে। আর আমরা দেখো রেডি হয়ে নিয়েছি, আমি তো বাড়ি থেকে রেডি হয়ে আমার বাপের বাড়িতে চলে এসেছি। এসে তারপরে সবাই একসাথে বেরোলাম, গাড়িও চলে এসেছিলো। দিয়ে দেখো আমি পেছনে বসেছি বাবার পাশে, এই পাশে ছোটো মামা আর মা রয়েছে, মামি রয়েছে, দিদি রয়েছে, ছোটো মামা রয়েছে, ভাই রয়েছে, আর আমার মনা আর আমার দাদা, ওরা আমাদের স্কুটিটা নিয়ে চলে গেছে আগেই। তো তারপরে দেখো আমরা হচ্ছে গিয়ে মেয়ের বাড়ি চলে এসেছি। এসে এখানে বসেছি আর আমার মনা একটুখানি যখন পেরেছে তোমাদের সাথে ছোটোখাটো ভিডিও যাতে আমরা শেয়ার করতে পারি, মানে তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করি, তো কম বেশি সেটাও একটু চেষ্টা করেছি। তারপরে যাওয়ার সাথে সাথে আমাদের এখানে কি দিয়েছিল জানো, ফুটি সম্ভবত, যাই হোক। তো সাথে সাথে একটু ঠান্ডা ড্রিঙ্কস নাও চলো সবাই মিলে খেয়ে নিলাম। সাথে আমার বাবু তো খুব খুশি, তো ফুটি খুব ভালো খায়, মনাও খুশি। আর গরমের মধ্যে ঠান্ডা কিছু পেলে পরে সবারই মনটা ভালো হয়ে যায়। মানে আমরা বাড়িতে অতিথি আসলে কি করি, আগে একটু চা দিই, কিন্তু এখন মানে এই বছরটা তো প্রচুর গরম পড়েছে, তো চায়ের থেকে মনে হয় ঠান্ডা কিছু দিলেই সবার ভালো লাগে। তারপরে হচ্ছে গিয়ে চৈতি, মানে হচ্ছে গিয়ে আমার দাদার যার সাথে বিয়ে ঠিক হলো, তো ও সবাইকে মিষ্টি এনে পরিবেশন করছিল। আর আরেকটা কথা বলে রাখি, ও আমাদের পরিচিত, হয়তো মানে অনেকে ভাবতে পারো যে ও আমার থেকে, তো আমার দাদার সাথে বিয়ে হলে তো আমার বৌদি হবে। আমি চৈতি কেন বলছি, এখনও চৈতি বলছি, সম্পর্কে যখন আমার বৌদি হবে, বিয়ের পর আমি নিশ্চয়ই বৌদিই বলবো। তো আমার দাদার বৌদি, ওদের সম্পর্কটা হচ্ছে অনেক বছরের, সম্ভবত ওই 12-14 বছর হয়তো হবে। তো অনেক বছরের সম্পর্ক, যাওয়া আসা। যখন আমার মনা অনেকটাই ছোট তখন থেকে চৈতি আমাদের বাড়িতে যাতায়াত করে। এখন বেশ কিছুদিন হয়েছে, ওরও পড়ার প্রেশার ছিল, তাছাড়াও একটা জব করে, আর আমিও নানান কাজে ব্যস্ত। আমরা তো ওই বাড়িতে কখনো যাইনি, কিন্তু ও আসতো, তো এখন আর আসা হতো না বা আসেনি অনেক দিন ধরেই, এখন আর সেইভাবে যাতায়াতটা নেই। তাও কিছুদিন আগে আমার বাবুর একটা ছোটোখাটো সমস্যা হয়েছিল, সেটা উল্লেখ করলাম না, তখন চৈতি এসেছিল আমাদের বাড়িতে, তো তখনের ব্লগ তো আমি দিইনি। তারপরে যাক সবাই বড়রা একটু কথাবার্তা বলছিল, আর এখানে দেখো আমার দাদা বসে আছে আর আমার দিদির ছেলে আর আমার ছেলেটা, ওরা দুষ্টুমি করছিল। ওই দিকটা ওরা যেহেতু দুষ্টুমি করছে, তাই দাদা ওই দিকটা নিয়ে চলে গেছিলো। আর এখানে হচ্ছে কথাবার্তা পুরোপুরি মানে কমপ্লিট হয়ে গেছে। তারপরে যেটা হয় আর কি, যে এই যে ব্রাহ্মণ রয়েছে, মানে যাকে দিয়ে দিন তারিখ সব দেখা হলো, তো সে প্রথমে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করবে, তারপরে একে একে সবাই আশীর্বাদ করবে। তো সেই শুভ দিনটা আমাদের জীবনে, সবার জীবনেই শুভ দিনটা চলে আসলো, শুধু ওদের জীবনে তাই কিন্তু নয়। তার কারণ একটা বলি, একটা কথা, সেটা হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে মানে দাদার বিয়েটাই হচ্ছে গিয়ে বিয়ের অনুষ্ঠান যদি বলো, দাদার বিয়েটাই হচ্ছে গিয়ে প্রথম অনুষ্ঠান। আমার বিয়েটাও দেখে শুনে হয়নি, দিদির বিয়েটাও সেইভাবে হয়নি। তো সেই জন্য দাদার বিয়েটা আমাদের কাছে একটা অনেক 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 স্বপ্ন বলতে পারো। ভালো লাগা তো অবশ্যই স্বপ্নই, শুধু ভালো লাগা না, একটা স্বপ্ন। তো এখানে বাবাও ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করলো, আর একে একে এবার মাও আশীর্বাদ করবে। সবাই আশীর্বাদ করার পরে
তারপরে তো আমরা বাড়ির দিকেই রওনা হই। এবার একটা কথা বলি, সেটা হচ্ছে স্বপ্ন যেটা বললাম। দেখো আমার মনাও যেহেতু ওর মামার বিয়ে, একমাত্রই মামা, মানে একটাই মামা, তো নিজের বাড়ির বিয়েটা কিন্তু একটা আলাদা রকম আনন্দ। যেহেতু আত্মীয় স্বজনের মধ্যে সেরকম আর কারোর বিয়ে বাকি নেই যে নিজেদের মধ্যে একদম ক্লোজ, সেরকম কেউ নেই, তো সেহেতু মনার আনন্দটা একটু অন্যরকম। শুধু মনা বলে না, আমার তো বিশাল আনন্দ। তো এখন থেকে আমরা কি পড়বো না পড়বো, কি করবো না করবো, সেগুলো আমাদের ভাবা হয়ে যাচ্ছে। বুঝতেই পারছো তাহলে কতটা আনন্দে আমরা আছি। তো মামিও এদিকে আশীর্বাদ করে নিল, আর একে একে সবাই আশীর্বাদ করার পরে তারপরে আমরা একটু হাসি মজাও করব। আর কারণ হচ্ছে হলুদ মাখা হবে। হলুদ, তবে কি আজকে ছেলে আর মেয়ের গায়ে কেউ হলুদ দেয়নি, এই যে বাবার গায়ে, সরি গায়ে না, বাবার গালে হলুদ মাখিয়ে দিল, এবার মাকেও দিচ্ছি, এবার মাও দেবে। আর সবাই একটু ইয়ার্কি করে বলছিল যে বিআইন তো একটু কালি কোথায় সিঁদুর, যাই হোক আগেকার দিনে তো হতোই, এখনো হয়, কিন্তু সবাই এটা করেনি। মানে হলুদ টলুদ যে যা পারতো, শুধু হলুদ না, তার সাথে রং মিশিয়ে কালি, মানে এগুলো হচ্ছে একটা বিয়ে বাড়িতে দেখো অনেক রকম আনন্দ হবে, হাজার রকম আনন্দ। বিয়ে মানেই এই যে আনন্দ শুরু হলো এখন থেকে, মানে আর বিয়ের কটা মাস কিভাবে যে কেটে যাবে সেটা কিন্তু মানে ভাবার বাইরে। তারপরে তো মানে কি বলবো, এদিকে হলুদ মাখার পর্বটা চলছিল, সেটা চলতে চলতে সবাই কম বেশি ছবি তোলা, ভিডিও করা, এগুলো চলছিল। আর এখানে বলে রাখি, এটা তো চৈতিদের বাড়ি, এটা হচ্ছে কি ওর মা এখন যে আশীর্বাদ করছে, এটা ওর মা। আর এই পাশে যে ক্যামেরা ধরে এই যে সে ছবি তুলছে, এটা ওর মামা। আর এই যে চশমা পরা দেখতে পাচ্ছ মেয়েটি, এটা হচ্ছে ওর সম্ভবত জ্যাঠতো বোন। আর মামিকে তো তোমরা চেনোই কম বেশি, আমার অনেক ব্লগেই দেখেছো। আর সবার সাথে সেইভাবে বোধহয় পরিচয়টা করানো হয়নি। আর এখানে না মানে একটা কথা, আরেকটা কথা না বললেই নয়, মেয়ের বাপ মানে মেয়ের যে মা, আমাদের কি হবে বিআই না তারই নাকি, আমি না সম্পর্কটা অতটা বুঝি না, যা তার মানে ওর মায়ের বাপের বাড়ি, মানে চৈতির মামা বাড়ি হচ্ছে আমার বাপের বাড়ি বাড়াতে। আর এই সোর্সে আর কি ওর মাসিদের আমরা প্রায় 3টে মাসিকে তো চিনি। এক হচ্ছে ছোট মাসি সমাধি বলে, আমি যখন ছোট ছিলাম, আমরা যখন আসর শিখতাম তখন ওই সমাধির কাছে যেতাম, তো সেই সূত্রে হচ্ছে সমাধির সাথে পরিচয় আছে। আর সুলেখাদি মানে ও হচ্ছে সম্ভবত সেজো মাসি, সেটাও আমাদের পাড়াতেই বিয়ে হয়েছে, ওই জন্য চিনি বলে দিদি দিদি বলে ডাকি। এখন হয়তো অন্য কিছু বলে ডাকতে হবে, আমি জানি না সম্পর্কে কী হবে। আর তারপরে হলুদ টলুদ মাখা হয়ে গেছে, তারপরে লুচি আর ঘুগনি করেছে। মানে এটা যে মানে কতটা আপ্যায়ন করেছে, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না, এত ভালোবাসা কোথায় রাখবো। মানে দেখো মিষ্টি মিষ্টি খাওয়া হয়েছে যথেষ্ট, প্রচুর মিষ্টি দিয়েছে, খেতেই পারছিলাম না, সবাই কমিয়ে আমি তো আমার দাদাকে ঠেলছি, দাদা খা, মনাকে বলছি মনা খা, এরকম সবাই কম বেশি। মা তো মিষ্টি খুব একটা খায় না, মা নেয়নি। আর তারপরেই লুচি ঘুগনি, যে মিষ্টি খাইয়েছে এবার একটু ঝাল খাওয়াবে, তো ঘুগনিটা তেমন একটা ঝাল ছিল না, আমার জন্য কিন্তু বেশ ভালো লেগেছে, কারণ আমি তো ঝাল পছন্দ করি না, ঘুগনিটা আমার কাছে খুব টেস্টি লেগেছে। আর এদিকে লুচি করা হয়েছিল, তো আমি বাবুকে খাওয়াতে বাবুর কাছ থেকে একটু খেয়েছি, আমি আর আলাদাভাবে নিইনি। আর বাবু যেহেতু সেই দুপুরবেলা খেয়েছে, তারপর বিকেলবেলা একটুখানি ওই দুধ খাইয়ে নিয়ে গেছিলাম, সেই জন্য ওদের একটু খিদেই পেয়ে গেছিলো। তো কি আর করা যাবে বলো, খিদে পেয়ে গেলে, তার জন্য ওখানে বসে লুচিটা খাচ্ছিল ভালো। আর এইদিকে আমাদের বৌদি, সে তো সবাইকে আবার চা পরিবেশন করছে, মানে একটার পর একটা চলে যাচ্ছে একটা ব্যাপার। তো লিকার চা বলে লিকার চাটা আমি খাবো, যেহেতু দুধ চা আমি খুব একটা পছন্দ করি না, লুচি তো একটু একটু ছেলের সাথে সাথে আমিও খেলাম। আর এদিকে আমার দুধের ছোট ও কিন্তু মানে চা করে আমিও একটু লিকার চা নিয়ে নিলাম। আর এবার যেটা বলার সেটা হচ্ছে গিয়ে সবাই হাসি আনন্দে আমাদের আজকের দিনটা মানে বিয়ে ঠিক করতে সেই সময়টা খুব ভালো কাটলো। তার সাথে সাথে একটাই কথা বলবো যে এবার আমাদের টাটা করার পালা, কারণ এখন আমরা এই বাড়ি থেকে বেরিয়ে বাড়িতে অলরেডি ঢুকে গেছে। লাস্টে চৈতি আসছে, যদি সবাই চলে যাচ্ছে টাটা করার জন্য, ও চলে যাচ্ছে।
সবাই একটু টাটা বাই বাই করে নিচ্ছি। আর আমি কিন্তু গাড়ির ভেতরে, তোমরা ভেবো না ক্যামেরাম্যানটা আমি, ক্যামেরাম্যানটা কিন্তু আমার মনা। আমি তো গাড়িতে উঠে গেছি, মনা ক্যামেরা করে আমাকে গিয়ে বড় বোনটা ধরে দিয়ে আসবে। তারপরে আমাদের বাড়িতে চলে আসার পরে যেটা আমাদের নিয়ম, সেটা হচ্ছে সবাই পাড়ার সবাইকে ডাকতে হয়, আশেপাশে মানে আশেপাশে যে কজন আছে আর কি, সবাইকে ডেকে নিয়ে এসে সবাইকে জোগাড় দেওয়ার জন্য ডাকা হয়েছে। এখন সবাই জোগাড় দেবে, দিয়ে সবাইকে মিষ্টি দেওয়া হবে। মানে এটা নিয়ম যে মেয়ের বাড়িতে পাকা কথা বলে এসে ছেলের বাড়িতে জোগাড় দিয়ে, মানে আমাদের মধ্যে নিয়ম এটা যে জোগাড় দিয়ে তারপরে মিষ্টি দিতে হয়। তো যাক সবাইকে ডেকে নিয়ে এসছেন, আর প্রচুর গরম পড়েছিল, ঘুমিয়েও গেছিলাম। যাক সবাইকে ডাকার পরে মা তো সবাইকে জোগাড় দেওয়ার পরে মিষ্টি দিয়েছিল। আর আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না, এমনিই অনেকটা বড় হয়ে গেছে। তো সবাই জানিও যদি আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর খুব শিগগিরই বিয়ের ব্লগটাও আসবে, আরও মানে এখন তো প্রচুর ভালো ভালো ব্লগ আসতেই থাকবে। তো চলো সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখার পর জানিও অবশ্যই কেমন লাগলো, কেউ কিন্তু স্কিপ করো না। তো চলো সবাইকে কি বলবো, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর মন ভরে আশীর্বাদ করো। দাদা আর বৌদি যেন ওদের আগামী দিনগুলো মানে নতুন জীবন ওদের